আসসালামু আলাইকুম গাইস, ফের একটা নতুন ব্লগে চলে এলাম তোমাদের মাঝে। আজকে আমরা বেগমপুরে ফুটবল ম্যাচ খেলতে যাব। ডানকুনি স্টেশনে উঠবো এবারে। ডানকুনি স্টেশনে আমরা সবাই উঠে পড়লাম। স্টেশনে বিশাল রোদ লাগলো, চোখে ক্যামেরার দিকে চেয়ে থাকা যাচ্ছিল না, এতই রোদ। বিশাল অসুবিধা হচ্ছিল ভিডিও শ্যুট করতে। তারপরে আমরা স্টেশনে প্র্যাকটিস করা শুরু করে দিলাম। যে কজন ছেলে গেছিলাম, আমরা 7 জন মতন গেছিলাম। 7 জন মিলে প্র্যাকটিস করছিলাম স্টেশনে হালকা করে। আমরা বেগমপুর স্টেশনে নেমে পড়লাম। বেগমপুর স্টেশনে নেমে আমি ট্রেনের ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছিলাম। এখন নতুন তো একটু মাইন্ড টাইম বেরিয়ে যাচ্ছে খালি। বেগমপুর স্টেশনে চলে গেছিলাম। বেগমপুর স্টেশন থেকে মতলব আমার একটা বন্ধু চিঠি লিখেছিল, ও আমাদেরকে নিতে চলে গেছিলো। স্টেশন থেকে আমরা নেমে পড়লাম রাস্তায়। এই রাস্তাতে কিছুটা যেতে হবে, এখন মাঠ অনেকটাই যেতে হবে। কিছুটা যেটাই হেঁটে দেখলাম, মিনিমাম 2 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। তারপরে মাঠের দিকে ঢুকে পড়লাম। দেখো জমি পুরো ফেটে গেছে পানির লেগে। এটা চাষের মাঠ, এটা একটা জলা। সব তারপরে খিলাড়ি সব ঢুকছে, আমি তাদের পেছন পেছন আছি। আমার কাজ হচ্ছে খালি ভিডিও শ্যুট করা। আমিও খেলেছি, কিন্তু ক্যামেরা করার মতো ছিল না বলে আমার খেলার ক্যামেরাটাকে করতে পারেনি। দেখো সেকেন্ড খেলা শুরু হয়ে গেছে। আমরা মতলব 2 নম্বর খেলা খেললাম। তারপর এটা হচ্ছে আমাদের খেলা, 2 নম্বর খেলা। তারপরে আমরা সব চেঞ্জ করে বেরিয়ে পড়লাম মাঠের দিক থেকে। কেন এতই মেরে খেলছিল খেলাটাই, তাই আমরা সবার আগে খেলা ছেড়ে চলে গেছিলাম। এসে আমরা মাঠে বেরিয়ে পড়লাম। মাঠ থেকে পাড়ার ভেতর থেকে যাওয়ার সময় যাচ্ছিলাম, আসার সময় অনেক ঘুরতে হয়েছে বলে পাড়ার ভেতর থেকে আস্তে আস্তে এলাম আমার স্টেশনের কাছে। এবার আমরা বাড়ি যাবো বলে ট্রেনে উঠে পেলাম। আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। তোমরা পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।